আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং আমি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা একটা ইউনিক ধরনের রেসিপি, সেটা হচ্ছে দই ভাপা চিকেন। তো এই দই ভাপা চিকেনটা খেতে কেমন বন্ধুরা, এবার আমি বলবো না, এটা আপনারাই কমেন্টস করে জানাবেন যে এটা কীরকম খেতে। কারণ এটা যে কতটা সুস্বাদু সেটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে এরকম নতুন নতুন রেসিপি আপনাদের সামনে আগে চলে আসে। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। আশা করছি সবাই সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি চিকেনের সাইজটা একটু বড় বড় সাইজে রাখছি, জাস্ট এরকম সাইজের হবে। এরপর এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ জিরা বাটা অ্যাড করে দিলাম। এবং এখানে 6 টুকরো এলাচ, 4 টুকরো দারচিনি এবং 6 টুকরো লবঙ্গ অ্যাড করে দিলাম। এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ, এখানে টক দই 1/2 কাপ পরিমাণ টক দই, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবং এখানে জয়ত্রী এবং জায়ফল পেস্ট করে এখানে অ্যাড করে দিলাম। এখানে আগে থেকেই কিছু আমি পেঁয়াজের বেরেস্তা করে রাখছিলাম, সেটাকে অ্যাড করে এবার ভালো করে এটাকে মেখে নিব। মশলাটা দিয়ে সমস্ত কিছু ভালো করে মেখে নিয়ে এখানে আমি 4টা কাঁচামরিচ পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে অ্যাড করে দিলাম। কারণ কাঁচামরিচের কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে এবার আমি আধা ঘন্টা মতো মেরিনেট করে রাখছিলাম। মেরিনেট করে এখন একটি বাটিতে সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম। এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেল অ্যাড করে দিলাম এবং বাকি পেঁয়াজের বেরেস্তাটা অ্যাড করে দিচ্ছি। এবং এখানে কিন্তু আমি কোনো প্রকারের পানি অ্যাড করি নাই। এখানে এবার আমি 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিলাম, কারণ দুধটা দিলে এই দই ভাপা চিকেনটা খেতে এতটা পরিমাণ টেস্টি হয় বন্ধুরা, যে অবশ্যই কিন্তু আমি সাজেস্ট করব আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখুন। স্বাদটা যে কীরকম আসে তা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন যে এটা এতটা পরিমাণ টেস্টি হয়। এখন একটি হাঁড়িতে আমি কিছু পানি দিয়ে এখানে ভাপ দেওয়ার জন্য এটাকে বসিয়ে দিলাম এবং পরে কিন্তু আরেকটু বেশি করে পানি দিয়ে দিয়েছি। এখন আধা ঘন্টা মতো এটাকে রান্না করে নিব। আধা ঘন্টা পর আবার ফিরে আসব। তো দেখুন বন্ধুরা, আধা ঘন্টা পর ফিরে আসছি। পানিটা একদম শুকিয়ে গিয়েছে এবং রান্নাটাও আমার হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর যে পরিমাণ একটা ঘ্রাণ আসছে কি বলবো। এবং এতটা সুন্দর পরিমাণ ঘ্রাণ আসছে যে যদি আপনাদেরকে এটা চাখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন এটা কতটা পরিমাণ একটা টেস্টি রেসিপি, যেটা সাদা ভাত, পোলাও সব কিছুর সাথেই খুব অসাধারণ লাগে। এবং এটার দেখুন এতটা সুন্দর পরিমাণ গ্রেভিটা এতটা সুন্দর আসছে এবং স্বাদটার কথা তো আর বলারই নাই। এবং এটা এতটা পরিমাণ গরম ছিল, তারপরও দেখুন এই সিদ্ধটা কতটা সুন্দর পরিমাণ হয়েছে। ভাপে ভাপে এতটা সুন্দর পরিমাণ নরম হয়ে যায় যে কি বলবো বন্ধুরা। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন এবং বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিবেন। তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।